হাজী সাহেব হজে যাওয়ার আগে সব আত্মীয় স্বজন দেখা করে কি করে না? সবাই আসে। আদরের ছোট্ট একটা বোন, সেও জামাই বাড়ি থেকে আইছে। ভাইয়া সুন্দর করে বিভিন্ন জাতের পিঠা মিষ্টি এগুলা পালন রান্দা ভাইয়ের সাথে দেখা করতে আসছে। ভাই এটি তোমার জন্য আনছে, তুমি আল্লাহর ঘরে হজ করতে যাইবা, এগুলা খাও। সুন্দর করে খাওয়ার পরে বইনে কয়, ভাই গো আব্বা মারা গেছে, কতদিন হয়ে গেল, তুমি তো আমার ভাগের জমিটা দেও নাই, হজে যাওয়ার আগে যদি মামলাটা ডিসমিস করে যাইতে ভালো হইতো না? কথা বল। বইনে কি সুন্দর দাবি করছে না? দেখ রে বোন, তুই আমার আপন মায়ের পেটের বোন, আমি একটা ভালো কাজে যাইতেছি, আল্লাহর ঘর দেখতে যাইতেছি, এমন সময় মানুষ এমন আবদার করে, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নাই? বইরে তাইলে ভাই কি করব? আমি হজ থেকে ফিরে আসি, যার যা আছে সব পাওনা পুঙ্খানুভাবে পৌঁছাই দেব। বইনে মনের মধ্যে সান্ত্বনা নিয়ে গেছে, যা এবার বুঝি আর মিস হবে না। 41 দিন হাজী সাহেব হজের স্থানে থাইকা হজের কাজ শেষ করার পর যখন দেশে আসছে, বাড়ির মধ্যে অনেক বড় একটা মোরগ আছিল, মোরগ, রাতা মোরগ, ওইটারে জবাই কইরা চিতই পিঠা বানাইয়া ছোট্ট ছোট্ট কষা কষা করে জল দিয়া পাকায়া এবার বাইরে দেখতে আইছে হাজী সাহেব আইছে। এবার হাজী সাহেবরে সুন্দর করে ওই দেশি সুন্দর করে চিতই পিঠা আর মোরগের ঝোল দিয়া খাওয়ায়, আর বইনে বৈশা বৈশা বাতাস করে ভাই গো তুমি না কইছিলা হজ থেকে ফিরে আসার পরে বাবার জমিনটা তুমি আমার দিয়ে দিবা। বোন রে, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নাই? শোনস নাই হজ ফিরে আসার 40 দিনের মধ্যে দুনিয়াবি কোনো কথা কইতে হয় না? এরকম হাসি দেখেন না আপনারা? 40 দিন তো আমি এর থেকে আমি থাকবো শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ টানবো, দুনিয়ার কোনো কাজ আমার করা। বইনে আবার সান্ত্বনা, না না কথা ঠিক, আমার ভাই এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে হজ করে এসে, এখন তো দুনিয়াবি কাজকর্ম করা যায় নাই। ঠিক আছে ভাই, আমি পরে আসতেছি, খাওয়াই দেওয়া চলে গেছে। 41 দিনের মাথায় আইছে। কয় দিনের মাথায়? 41 দিনের মাথায় এসে কয়, ভাই তোমার তো 40 দিনেতে কাজ শেষ, এবার আমারটা আমার দিয়ে দাও। বোন রে, আমি চিন্তা করে দেখছি এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ সব বাদ দিয়ে দিছি হজ করে আসার পর। এগুলোর মধ্যে আমার আর কোনো লোভ নাই, সব কাগজপত্র তোর বাতিজার কাছে দিছি, তুই তোর বাতিজার লোকের কথা কম। এবার অফিস চেঞ্জ হয়ে গেছে, বাতিজা আয়সা বাপের কান, আব্বা তোমার কাছে মামলাটা আসছিল, তুমি 6-9 করতেছো, এটাই তো বলা, আমার ফুপু লাগে, আমি তাকে মায়ের মতো শ্রদ্ধা করি, তার সাথে 2 নম্বরই করুন কেমনে? আরে চুপ থাক, ওগুলো কিছু করার আছে নাকি? আমি হজে যাওয়ার 6 মাস আগে সব কিছু তোর নামে লিখে দিছি। কথা বুঝেন নাই? হজে যাওয়ার 6 মাস আগে তোর নামে লিখে দিছি, এখন যতই দাবি করুক এখন আর এই জমি নিতে। এমন হাজিও আমার দেশে আছে না নাই? যারা বলেন আছে না নাই? এরাই সেইখানে যায় বলছিল কি লাব্বাইক আল্লাহুম্মা। আমার প্রিয় ভাইরা, আরাফার ময়দানে হাজী সাহেব যায়, আল্লাহর হাবিব বলেন যখন কোনো হাজী আরাফার ময়দানে পা দেয় আর সে আজিমে ঘন্টা বেজে যায়, আল্লাহ পাক ডাক দেয়া বলে, আজকে আরাফার ময়দানে যারা অবস্থান করছে আমি আল্লাহ তাদের সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। এত সুন্দর দামি জায়গা, যেই জায়গার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যখন 2 দেশ থেকে একত্রিত হলো, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিলেন। আর সেই থেকে কিয়ামত পর্যন্ত যত হাজী আরাফার ময়দানে জাবালে রহমতের ওই পদদেশে যখন যায়, আল্লাহর আরশ আজিমে ঘোষণা হয়, আজকে এই আরাফার ময়দানে যারা আসছে আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম।